এই তো অ্যাকুরেট নায়িকা হবে আমার গল্পের। পেয়ে গেছি পেয়ে গেছি। এই তুমি কি ছবি তুলছো? দাও দাও দাও, আমি তুলে দিই। দেখি দেখি, একটু একটু ফ্রেম একটু সুন্দর করে চেয়ার রাখো। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, সেম শাবনূর, অ্যাকুরেট। তুমি ছোট বোন? আর তোমাকেও আমার গল্প দরকার আছে। ধরো, আমি এজাজ, বাংলাদেশের বিখ্যাত পরিচালক, গোল্ড মেডেলিস্ট। আমার প্রোডাকশনে যদি তুমি কাজ করো, তোমাকে আমি অনেক বড় নায়িকা বানাই দিব। আমার গল্পের সাথে তোমার ফেস অ্যাকুরেট। আইছে নায়িকা বানাইতে। হ্যাঁ, কিসের এজাজ? এজাজ মেজাজ আমি কাউকে চিনি না। এই তোমরা কি চলচ্চিত্র দেখো না? না, টেলিভিশন- দেখার ইচ্ছা হয় না। বলে কি টেলিভিশন নাটক দেখো না তোমরা? তোমরা কি বোম্বে নিয়ে আছো, ইউরোপ নিয়ে আছো? আমার দেশে কিছু তোমার দেওয়ার কিছু নেই? আমার কিছু হওয়ার ইচ্ছা নাই কা। আইছে বাংলাদেশে বোম্বেরই হইলাম না, আর আইছে বাংলাদেশের হইতে। বলো কি বাংলাদেশে অভিনয় করবা? আমি তোমাকে নায়িকা বানাই দিব, অনেক বড় নায়িকা। শাবনূর, শাবানা, মৌসুমী সব আমার হাতে। শুনেন, এইসব কথা যদি আমার আব্বাই শুনে না, আপনার কাইটটা কচুপুরা বানাই দিব। আইছে ছবি তুলতাছিলাম, ডিস্টার্ব। আই চল তো। হ্যাঁ, ফালতু যত সব। হাই 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 রে, কি হইল বাংলাদেশে? ফিল্মের প্রতি, টিভির প্রতি কারো কোনো ইন্টারেস্ট নেই। এরা নায়িকা হইবার চায়। হ্যাঁ, কায়েস, বাসা আছিস নাকি? বন্ধু কবি কায়েস, বাসায় আছো? আরে হ্যাঁ বন্ধু, কেমন আছিস? আছি আছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, খুবই ভালো আছি। ভালো আছিস না? তুমি কেমন আছো? আমিও চলে যাচ্ছে, নদীর পানির মতো জীবনের গতিগুলোকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি। তাতে একটি খড়কুটো পড়েছে, সেই খড়কুটো তোলার জন্য আমার হাঁস দরকার, কিন্তু আমার জীবনে প্রেমের যে হাঁস তা আজও আমি পাইনি। তুমি আর কি পেতে চাও বলো? আর দেখলাম তুমি কলকাতায় গিয়েও বেশ কবিতা আবৃত্তি করে অনেক সুনাম অর্জন করে এসেছো। এটা সত্যি আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। তো ভাবলাম যাই, একটু তোমার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি। হ্যাঁ, এই যে তোর যে আমাদের দাদা শক্তি চট্টোপাধ্যায়ের মতো একদম চুলটায় পাক ধরেছে, তুই ইদানিং গান টান গাচ্ছিস, তা তোর কোনো গান হিট হয়েছে নাকি? হিট কতখানি হয়েছে বন্ধু বলতে পারবো না, হুম, তবে অনেকেই বলছে, জিজ্ঞেস করছে যে না গানটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হুম। ইদানিং একটা গান সবাই বলে ভাইরাল হয়েছে, হুম। কিন্তু কতখানি ভাইরাল হয়েছে আমি ঠিক বুঝতে পারি না। তো আমি চিন্তা করলাম যে না, আমি কায়েসের কাছে গিয়ে, ওর যেহেতু ওই লেখার হাতটা অনেক সুন্দর, হুম, হ্যাঁ, তোর কাছ থেকে একটা গানের লিরিক্স নিয়ে এসে যদি গাই, হয়তোবা আরো হিট হতে পারবো। হুম। এই জন্য বন্ধু তোমার কাছে চলে আসলাম। আহা বন্ধু, আমি একটি বিষয় খেয়াল করলাম, তুই আমার সঙ্গে কথা বলছিস, শুদ্ধ বাংলা বলার চেষ্টা করছিস। এটা কেন? তুই তোর লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বল না। না বন্ধু, আমি ভাবলাম যে তুই একজন শিক্ষিত কবি, হ্যাঁ তার উপরে কলকাতা থেকে যেভাবে নাম কুড়িয়ে এনেছিস, হ্যাঁ, তো যদি একটু ওই ভাবে একটু তাল মিলিয়ে দরকার নেই কথা দরকার না নেই। বললে- এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তোর বাসায় বেসিনে ভাঙা আয়নায় শেভ করেছিস না? একটা দাড়ি কিন্তু রয়ে গেছে। এই যে, এই দেখেছিস, একটা সাদা দাড়ি রয়ে গেছে। শোন, কৃত্রিম আচরণ করবি না, তুই যেটা সেটাই থাক না, তাতেই আনন্দ। আচ্ছা ভালো কথা, তোর একটা গান তো নাকি হিট হয়েছে, আমাকে দু লাইন শোনা তো। গানটা শুনবি? হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা। কিন্তু কথা দিতে হবে, এই গান শোনার পরে আমাকে কিন্তু সুন্দর একটি গান লিখে দিতে হবে। আগে আগে আমি শুনি। যার জন্য তোমার কাছে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনাও। কি বিষ খাওয়াইলি আমায় পিরিতের লাগিয়া, কলিজাতে ধরছে পছন তোরে ভালোবাসিয়া, শ্যাম বন্ধুরে জনম আমার যাবে বুঝি,
যন্ত্রণায় কান্দিয়া, যন্ত্রণায় কান্দিয়া। বন্ধু থাম থাম, বুঝতে পেরেছি। আমি তো বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি এবং আমি বাংলা সাহিত্যের চর্চায় এখনো নিজেকে নিয়োজিত রেখেছি। এই লাগিয়া, ভাসিয়া, ধরিয়া, ঠাসিয়া সব এই যে ছন্দের এই ব্যাপারগুলোকে ছেড়ে দিলে কিন্তু একটি বড় জায়গা দাঁড়ায় আমার কেন জানি মনে হয়। হতে পারে। এই গানটি হয়তো ভালো, কিন্তু ব্যাপারটি হচ্ছে যে ওই ইয়ের মতো ভালো আর কি, মানে এক ধরনের আমজনতা নেবে, কিন্তু তুই সুপার ক্লাসিক্যাল জায়গায় 1000 বছর থাকবি না। 1000 বছরে কারা থাকবে? 1000 বছর থাকবে যার ভিতরে সাহিত্য মান আছে, যার ভিতরে নবরসের খেলা আছে, যার ভিতরে প্রগাঢ় একটা দুধের স্বর। দেখেছিস, দুধকে যদি তুই 2 ঘন্টা জাল দিস, তার জ্বলতে জ্বলতে জাল দিতে দিতে এক পর্যায়ে স্বরটা কিন্তু হলুদ, তারপরে লাল, তারপরে আভা, তারপরে কালো, তারপরে মাটি। না হয়েছে কি বন্ধু, হ্যাঁ, আমি ভাবলাম যে না, সেই আমজনতার ভিতরেই আমি আমার গানটাকে বিলিয়ে দিই। এ কারণে যে এখন তো সস্তা সব সেন্টিমেন্ট। হ্যাঁ সস্তা। হ্যাঁ। তুই, আমি তোকে একটা কথা বলি, ওই যে একটা গান মাঝখানে হিট হলো না, ওই আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। Right. এখন আতা গাছে তোতা পাখি বাসা বাঁধবে, এটা তো মানুষ এক ধরনের নেবেই, কিন্তু তুই যদি এক ধরনের ওই ভেতর দিয়ে যাস, সাহিত্যের ভেতর দিয়ে, তাহলে তো অবস্থান অন্যরকম দাঁড়িয়ে যাবে। না তাহলে তো বুঝবেও না সবাই বন্ধু। সবার জন্য তো না। শোন, তুই কি প্রতিদিন পোলাও খাস? তা তো খাই। তাহলে সবার জন্য কিন্তু না, কিন্তু কেউ কেউ কিন্তু প্রতিদিন পোলাও খায়। পৃথিবীর অনেক মনীষী আছেন যারা যা সাধারণ মানুষ খায় তা তারা খায় না। তখন এই চিন্তা করতে হবে যে তুই কি করবি। একই রাস্তায় কিন্তু 20 টাকার ভাড়ার যানবাহনও আছে, আবার 500 টাকার যানবাহনও আছে। তোকে সিদ্ধান্ত নিতে হবে কোন যানবাহনে তুই যাবি। অনেক কঠিন কথা হয়ে যাচ্ছে না? না আসলে বন্ধু অনেক কঠিন করে হালাইছো। হ্যাঁ। এখন ঘটনা হলো ময়ও জায়গা মতো ভেজে আইলাম। হ্যাঁ। এখন ওই ঘটনা হলে যাইয়ে মোরে কিন্তু ভালো একটা গান লিখে দিতে হবে। মোর কিন্তু হিট হইতেই হইবে। বহু চেষ্টা করতে করতে জীবন তো তামা তামা করিয়ে হারাইছি। তাহলে তুই আমাকে কথা দে, আমার লিখিত গানটি যদি হিট হয়ে যায়, তোর এই সাদা চুল কালো করে ফেলবি কলপ দিয়ে। ওইটা যদি তোমরা পছন্দ করো যে কালো আরে চুল না না, হইবে। তুই তোর এই চুলের জন্যই তো বিয়ে করতে পারছিস না, কারণ যে মেয়ে নাকি তোকে দেখতে আসে সেই ভাবে যে এই দাদার সাথে আমি বিয়ে করব কেন? তোর বয়স যদি হয় 40, তারা ধরে নেয় 80। এটা তোর প্রবলেম তো। এর জন্যই তো বিয়েটা মনে হয় করতেই পারলাম না। হ্যাঁ, আর আমি তো সাহিত্য চর্চা করি বলে ওরা মনে করে যে এই লোক তো সারা জীবন শুধু সাহিত্য সাহিত্য সাহিত্য, এর সাথে মনে হয় সংসার জীবনে আর অন্য কিছু হবে না। এই জন্য কিছু কিছু মেয়ে এসে তারপরে দূরে সরে যায়। কিন্তু আমি সেই রমণীর অপেক্ষায় যে আমার কবিতার লাইন শুনে বলবে, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই। আচ্ছা মানুষ এভাবে প্রতিনিয়ত ভুল করে কেন বন্ধু বলতো? মানুষের স্বভাবজাত স্বভাব হচ্ছে তার ভুল করতেই হবে, এটাই হচ্ছে নিয়তি। তোকে আমি আইনস্টাইনের থিওরিও বলতে পারি, সক্রেটিসের থিওরি বলতে পারি, ইউরিপিডিসের থিওরি বলতে পারি, হিপোক্রেটসের থিওরি বলতে পারি, হেরাডোটাসের মানব জীবন বলতে পারি, কিন্তু তোর কিন্তু মনে থাকবে ওই মনা পাগলার কথাই, ওই মফিজ মিয়ার কথাই। রাইট। তুই আর প্লেটো, সক্রেটিস এদের কথা মনে রাখবি না। না নিতে পারবো না, পারবো না। হ্যাঁ, বন্ধু, সমাজ ব্যবস্থাটাই এভাবে হয়ে গেছে। হুম। যাই হোক, তা তোর ইনকাম টিনকাম কেমন চলছে? এই মোটামুটি আর কি। ভালোই চলছে না? না খুব ভালো যে তা বলা মনে হয় ঠিক হবে না। আছি আর কি, ওই খেয়ে পরে বেঁচে আছি। আরে একা মানুষ কি করব, বিয়ের সাথে যেহেতু করতে পারি নাই, তুইও করিসনি, আমাদের বন্ধু বান্ধব এরকম অগণিত আছে এখন। ঠিক আছে ঠিক আছে, তোর কথা আমি নিলাম। তুই আমার কাছে একটা গানের কথা চেয়েছিস, দাঁড়া 2 লাইনে গান আমি একটা সুর করছি নিজেই, আমারই কথা, তুই সেটা নিতে পারিস। তুই দেখ ভাল লাগে কিনা। দেখো সেই যে চলে গেলে আর হায় এলে না ফিরে, কত যে খুঁজেছি তোমায় অকারণ অশ্রু জলে। আমি তো সিঙ্গার না, কিন্তু গাওয়ার চেষ্টা করলাম। খুবই সুন্দর গান। সুন্দর গান, হ্যাঁ, কিন্তু ওই গানটা কিন্তু একটু স্যাড মোডের। তুমি কি সবসময় তাহলে বুঝেছি তোমাকে না, না, আতা ওই গাছে গানটা- তোতা পাখি বাসা বেঁধেছে এরকম গানই দিতে হবে, তাই তো? একটু হিট। আমি যেটা
ওই গাইলাম, এটাও তো একটু স্যাড মুডেরই। হুম। এখন যদি কন্টিনিউ আমি যদি স্যাড মুডি গাই, হুম। তাহলে তো ওই স্যাড গানই আমাকে দিয়ে মানুষ। হ্যাঁ হ্যাঁ, অনেক। বিরাট করে। তোমার অবস্থা কি জানো বন্ধু, অনেকগুলো ফল রাখা থাকে কিন্তু তুমি ওই তেঁতুল ফল টক ওটাই খাবে। উপায় নাই। উপায় নাই, উপায় নাই। ঠিক আছে, আমি এখন লিখতে বসবো। তুই কি আমার সাথে বসবি? খেয়ে যাবি নাকি কিছু? না না, আজকে থাক। হ্যাঁ। গানটা লিখে রাখো, হুম। আমি কালকে কোনো এক সময় এসে নিয়ে যাবো। হুম হুম ঠিক আছে? হুম, তাহলে ঠিক কবিতা শুনিয়ে দেবো, কবিতা শুনতে শুনতে হ্যাঁ। বাড়ি চলে যাবি। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ? উত্তম উত্তম। হ্যাঁ। পথের মাঝে পথ খুঁজতে খুঁজতেই একটি মাকড়সার সাথে আমার দেখা হলো। মাকড়সা আমাকে বলল, সারাদিন কি করো? কিছুই করো না, ঘুমাও, খাও, টেবিলে খচখচ করে লিখো। বাহ। আর আমি জাল বুনে যাই। জালের সাথে জাল বুনে বুনে আমি আমার সন্তানদের শেখাই কি করে ভবিষ্যতে তোমাদেরও জাল বুনে বুনে যেতে হবে। হ্যাঁ। মানুষের জীবন আর মাকড়সার জীবনের সাথে পার্থক্য খুঁজতে গিয়ে আমি আজও প্রেমিকহীন, প্রেমিকাহীন। আর তুমি স্বর্ণলতার মতো খুঁজে বেড়াও অন্ধকারে সেই জোনাকি পোকা। ভালো থাকিস, ভালো থাকিস বন্ধু। তুই এক সপ্তাহ পরে আয়, আমি তোকে একটা ভালো সুন্দর গান দিয়ে দিব। কিন্তু কথা একটাই, এই সাদা চুল কিন্তু কালো করতে হবে। হ্যাঁ, ভালো থাকিস। কি বিষ খাওয়াইলি আমায় দিতেরও লাগিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান শোন, ওই যে তোর লেগে একটা মায়া দিচ্ছি, হ্যাঁ, তোর বাবারে আর মারে আমি রাজি করাবো। তুই রাজি হয়ে যা, তুই রাজি হইলি তোর বাপ মার লগে আমি কথা কয়ে আলাম। ভাইয়া শুনেন, আমি বিয়ে শাদী করবো না। আমি মাস্টার শিখছি, আমি ব্ল্যাক বেল্ট দিছি, আমি ইন্টারন্যাশনাল এয়ারওয়ার্ড পাবো, তারপর আমি যাবো। আরে শোন, এইসব কথা বলিস না তো, এগুলো যা কিছু করিস করবি, হ্যাঁ। বউ থাকবে ঘরে, আর তুই তো এইসব কাজ করবি বাইরে, তো যেটা বিয়ে করার দরকার না। তবে কেন আমি সফল লইতেইব না? আর সফলতা হবি, আগে বিয়েটা কর, বিয়েটা করলে তারপরে সফলতা পাবি, বুঝতে পারছো? তুই রাজি হয়ে যা। ভাই, আপনি বিয়ে করছেন? আরে আমারটা নিয়ে চিন্তা করতেছিস কেন? আপনি নিজে বিয়ে করতে পারেন, আবার আমারটা হলে আপনি যে ই করেন কেন? আমার কথা বাদ দে, আমি এই গ্রামটারে বেতালার মুক্ত করতে চাই, তুই রাজি হয়ে যা, বুঝছো? তুই রাজি হয়ে যা, তোর বাপ মারা আমি রাজি করাবো না। ঠিক আছে ভাইয়া, আপনি আগে বিয়ে করেন, পরে আমারটা দেখাবেন। ঠিক আছে, যান। কেউ মানা করে দিল, আচ্ছা কোন দিকে যাম? ধুর। কিও শীতল, ভালো আছেন নি কোনো? আছি। তা ওই যে তোমার যে মনে করো যে কথাখান বলছিলাম, তোমার আমার বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? বিয়ের ব্যাপারে মানে? না না না, ভুল হয়ে গেছে। মানে ওই যে তোমার যে বিদেশ পাঠাইতে চাইছিলাম, এইটা কইতে যাই বিয়ার কথা কই ফেলাইছি। ও সেটা কোন? আচ্ছা শুনো, দুবাইতে আমি কথা বলছি এবং তোমার ছবি আমি দেখাইছি, বুঝছো নি? দেওয়ানের হরদি দুবাইয়ের শেখরা হাগল হয়ে গেছে, কয় এ তো হুরা বম্বের নায়িকা, কবে আইবো ইয়াল্লাই আরে বারবার ফোন দিতেছে, বুঝছো নি? তোমার ভিসা রেডি, এখন কখন যাবে সেটা কও। ও আচ্ছা, আপনি তো ভিসা রেডি করে ফেলছেন। কিন্তু পুরা রেডি। আমি একবার আপনাকে বলেছি আমার ভিসা রেডি করতে। শোনো শীতল, তোমার বয়স কম, বুঝছো নি? হোলা হইন মানুষ, ভালো মন্দ তুমি বুঝতে পারতেছো না, ঠিক আছে? তুমি অনেক ছোট, সুতরাং এই যে বিদেশের যে অফারটা দিছি, মনে করো যে কেউ অফারটা লুফি লইত। আর তুমি মনে করো যে তুমি যদি রাজি হও বিদেশ যাইতে, দুবাই যাইতে, তাইলে তোমার আই একা শিখতাম না, তোমার লগে আই যাবো। মনে করো হেলেনে আর ফাঁসের সিটে তুমি থাকবা, আইন থাকবো, কেউ তোমার দিকে রেনি থাকাইতে পারবো না, বুঝছো নি? সুতরাং তোমার সিকিউরিটি আই দিও। সেটা তো ভালো করে বুঝতে পারতেছি। আপনি এক কাজ করেন, আপনি নিজে একটা বিয়ে করেন, বিয়ে করে বউ বাচ্চা সব সহ মানে বাইরের দেশে গিয়ে হানিমুন করতে যান। এই তো মনের কথা কইছো, বুঝছো নি? এই বিয়ের কথা কইছো না, আর অনেক খুশি খুশি লাগতেছে। যাক, বুঝতে পারছি তোমার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া আইছে বিয়ে শাদীর ব্যাপারে। একটু ভাবি দেখো, একটু চিন্তা করে দেখো, আই কিন্তু পোলা খারাপ না, বুঝছো নি? ওরে ভাই রে ভাই, আমি আর কত ভাববো, আমি বিয়েই করবো না এই গ্রামের কোনো ছেলেকে। শোনো, মাইয়া হোলারা কখনো কোনোদিন কোনো গার্জিয়ানরে বলে না যে আমি বিয়ে করবো, তারা এই কথাই বলে, তার মানে এটা বোঝা যায় যে সে বিয়ে করতে রাজি না। আসলে আমি বিয়ে করতে কখনোই রাজি ছিলাম না, আর বিয়ে করবোই না এই গ্রামের কোনো ছেলেকে। আমি বিয়ে করবো এই গ্রামের ছেলেকে, আমি বিয়ে করবো বাহিরের স্মার্ট সুন্দর একটা ছেলেকে, হ্যান্ডসাম, সে কিনা দেখতে হবে শাহরুখ খানের মত। বুঝছি। শোনো, আই যে ভালো কথা কইছি তুমি বুঝো নাই। যাক,
অসুবিধা নাই, হরে দি হস্তাইবা, বুঝছো নি? হরে দি হস্তাইবা, আই গেলাম, তারপরে তোমার আরো একদিন সময় দিলাম, ভালো করে চিন্তা ভাবনা করি আরে জানাও। তুমি যদি দুবাই যেতে চাও তোমার আলাদা দিব না, এক লগে দুজনে দুগা টিকিট কাটি উড়ি চলে যাবো, একসাথে থাকবো, দরকার হয় দুবাই যাই এক জায়গায় থাকবো, বুঝছো নি? একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, আমি চিন্তা আগে থেকে রেডি করে রাখছি। পস্তালে আমি পস্তাবো, তাতে আপনার কি? আসছে জ্ঞান দেওয়ার জন্য, সবসময় জ্ঞান দেয়, এই জ্ঞান দেয় ওই জ্ঞান দেয়, জ্ঞানের কথা শুনতে শুনতে আমার মাথা ঘোলাই গেছে। এখন পর্যন্ত একটা ঠিক কথা বানাইতে পারলাম না। তোমার চুলটা লম্বা, মনে হচ্ছে একেবারে ওই লাস্টের সময়ের মতো। জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। বিয়া করি ফলাই, কপালে যে কুফাটা লাগি রয়েছে কুফাটা কাটাই দেন। আরে কি পায়জামা তো পরিস নাই? পান্ডে পান্ডে ইকলি পার্টি ইন্ডি চাটি পোটে, বলো তো মানে কি? চুপ করেন তো, আপনি কোন দিক থেকে হ্যান্ডসাম? আমি আশিক তুমি প্রিয়া,